ছোটবেলা থেকে শখ ছিল বনসাই করব। বনসাই করার ইচ্ছা আমার আগে থেকেই। আমি বনসাই এর আগেও কয়েকবার করছি, কিন্তু দেখা গেছে যে 3, 4, 5 বছর পরে সেটার প্রতি আগ্রহ হারাইয়া ফেলেছি। এবং আমার বাড়িতে মনে হয় এখনো কিছু বট গাছ এখনো আছে, যেটা বনসাই আমি করেছিলাম আজ থেকে প্রায় 10, 12 বছর আগে। তাই এখন রিসেন্ট হচ্ছে 1, 1.5 বছর আগে মনে হলো যে আবার একটু বনসাই করি না। তো বনসাই করতে যে প্রথমে যে গাছটি বেছে নিয়েছিলাম সেটি হচ্ছে ডুমুরের গাছ। এই ডুমুরের গাছটি আমার 1 বছর 1.5 বছর হয়ে গেছে। এই যে এই গাছটি দেখেন, এই গাছটির এই যে কুশিগুলো বের হচ্ছে, মাথাগুলো কেটে দেওয়া হয়। আসলে বনসাই যেহেতু নিজের ইচ্ছা মতো বাড়তে দেওয়া হয় না, বড় গাছকে ছোট রাখা, বড় গাছকে ছোট রেখে ফল ধরানো এবং হচ্ছে সেই গাছের লতা নেওয়া এবং হচ্ছে প্রকৃতির মধ্যে যাতে সুন্দর হয়ে গাছের জন্ম হয়, এইটার জন্যই বনসাই করা হয় আর কি। গাছের আকার আকৃতি বামন আকৃতি রাখাটাকে বনসাই বলে। আমার জীবনে আমি বনসাই কয়েকটি বট গাছের করেছিলাম, ডুমুর গাছের করিনি। ফার্স্ট ডুমুর গাছের করছি এটা। তা আমার মনে হয় সন্দেহ ছিল যে ডুমুর গাছের এটা কতটুকু সঠিক হবে। হ্যাঁ, আমার আজকে নতুন 3টি বনসাইয়ের গাছ লাগালাম। সেটা হচ্ছে যাতে ছত্রাক না ধরে, এই জন্য এই যে মাথায় পেস্ট দিচ্ছি। এই যে পেস্ট দিচ্ছি দেখেন, গাছের মাথায় দেখেন, খেয়াল করলে দেখতে পারবেন, এই যে গাছের মাথায় পেস্ট দিচ্ছি। এটাতে ওই একটা উপকার হয়, সেটা হচ্ছে বনসাইয়ের যে গাছগুলো কেটে দেওয়া হয় যাতে মাথাতে কোনো ছত্রাক না আক্রমণ করতে পারে, এই জন্য সাধারণত এটা দেওয়া হয়। তা আসলে বনসাই যতটুকু না বনসাই করা কঠিন, তার চেয়ে বেশি সমস্যা হচ্ছে বনসাইয়ের জন্য যে ধৈর্য ধরতে হয়। এই ধৈর্য ধরাটা আসলেই খুবই কঠিন। একটি গাছকে 15-20 বছর, একটি গাছকে 15-20 বছর যখন আপনাকে পালন করতে হবে, 10 বছর 15 বছর 20 বছর, তখনই একটা ভালো মানের বনসাই হবে। একটা ভালো মানের বনসাই করতে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা 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 ছাড়া আর কোনো ইয়ে নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বনসাই করতে গেলে কিছু সমস্যা তৈরি হয়। প্রথম সমস্যাটা হচ্ছে ছত্রাকের আক্রমণ। ছত্রাকের আক্রমণ হয়ে গাছ মারা যায় এবং অনেক সময় দেখা গেছে পুষ্টির অভাবেও গাছ মারা যায়। কারণ হচ্ছে যে গাছটা তো আসলে রাখা হচ্ছে টবে এবং বারবার ডাল কর্তন করা হয়, বারবার ডাল ডিজাইন করা হয় যাতে সুন্দর রাখার জন্য। এই ক্ষেত্রে গাছের হয়তো অনেক সময় সার্বিক ক্ষমতা কমে যায়, গাছকে বাড়তি হওয়ার ক্ষমতা কমে যায়। তবে সবচেয়ে বেটার হচ্ছে যে বনসাই করতে হলে বনসাই সম্পর্কে ইউটিউব থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো নিজেকে সংগ্রহ করতে হবে এবং সেই তথ্য অনুযায়ী বনসাই করতে হবে। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।